কোর্স রেজিস্ট্রেশন সেকেন্ড সেমিস্টার। সেকেন্ড সেমিস্টার রেজিস্ট্রেশন কিভাবে করা যায় আজকে সেভাবে আমরা একটু আলোচনা করব। এখানে আমরা প্রথমে আমাদের যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে সফটওয়্যারটি রয়েছে সেখানে আমরা ঢুকবো। ঢুকে এখানে আমরা প্রোফাইল দেখতে পাবো। আমরা আমাদের প্রোফাইলটা দেখবো। প্রোফাইলটা দেখার পরে এখানে লেখা থাকবে যে কোর্স রেজিস্ট্রেশন সেকেন্ড সেমিস্টার। জাস্ট আপনাকে ঢুকবো, কোর্স রেজিস্ট্রেশনের মধ্যে ঢুকবো আমরা। কোর্স রেজিস্ট্রেশনে ঢুকে আমরা এখানে দেখা যাচ্ছে যে আমাদের যে কোর্স রেজিস্ট্রেশনে যদি আমরা একটু ঢুকে এখানে দেখা যাচ্ছে যে নাও পেমেন্ট লেখাটা দেখা আছে। এখানে জাস্ট আমরা ঢুকবো। ঢুকে এখানে এখানে দেখা যাচ্ছে যে আমাদের ফার্স্ট সেমিস্টারে যে কোর্সগুলো ছিল এখানে সেগুলো দেখা যাবে। দেখা যাচ্ছে যে আমরা কোর্স ইনফরমেশনে ঢুকি, এখানে আমাদের যে ফার্স্ট সেমিস্টারে অর্থাৎ আমরা যে বিষয়গুলো নিয়েছি, যেমন 1 নম্বর ছিল আমাদের মাধ্যমিক শিক্ষা, 2 নম্বর ছিল আমাদের শিখন শেখানোর দক্ষতা ও কৌশল, 3 নম্বরে ছিল শিক্ষা তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি। অপশনাল 2টা সাবজেক্ট আপনারা চুজ করবেন। এবং টিচিং প্র্যাকটিস আছে এখানে 2টা, আর একটা হচ্ছে ভাইবা। এটা হচ্ছে প্রথম সেমিস্টারে ছিল আমাদের। প্রথমে আমাদের রেজিস্ট্রেশন এখানে ঢুকতে হবে। ঢুকে এখানে দেওয়া হচ্ছে যে পেমেন্ট মেথড দেওয়া আছে। এখানে সুন্দর করে পেমেন্ট মেথড দেওয়া আছে, আপনারা জাস্ট পেমেন্ট মেথডে ঢুকবেন। পেমেন্ট মেথডে ঢুকে 4,411 টাকা এখানে আমাদের দেওয়া আছে। ইউ হ্যাভ টু পে টোটাল অ্যামাউন্ট অন 5,411 প্লাস অনলাইন সার্ভিস আপনাকে এখানে দিতে হবে, চার্জটাও দিতে হবে টোটাল। এখানে একটা চার্জ থাকবে, সেই চার্জটা দিতে হবে। দিয়ে আপনি কি রকেটে পেমেন্ট করতে চাচ্ছেন অথবা বিকাশে করতে চাচ্ছেন কিনা, আপনি যে কোনো একটা সিস্টেম দিবেন। দেওয়ার পরে এখানে পে নাওর মধ্যে ক্লিক করবেন। এখানে দেওয়া যাচ্ছে পে, এখানে বিকাশ সিলেক্ট করে এখানে পে নাও আছে, এখানে আপনারা করবেন আর কি, ঠিক আছে। আর যদি আমরা সেমিস্টার আপনি যে বিষয়গুলো এখানে থাকবে সে বিষয়গুলো আমরা এখানে একটু দেখতে পাচ্ছি। প্রথমত আমাদের প্রাইমারি যে ঠিকানাগুলো আছে সেগুলো দেওয়া আছে। তারপর আমরা যে স্টাডি সেন্টার আছে, যেমন প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট পিটিআই থেকে, চট্টগ্রাম পিটিআই থেকে আমি করতেছি, এখান থেকে বিএড করতেছি এখানে। এবং আমার পুরো ডিটেলস এখানে লেখা আছে। এখানে আমার দেখা যাচ্ছে যে আমার স্টুডেন্ট আইডিটাও লেখা আছে এখানে। এখানে স্টুডেন্ট আইডিটা আছে। এখন সেকেন্ড সেমিস্টারে আমার যে বিষয়গুলো এখানে দেওয়া আছে এখানে সুন্দরভাবে এখানে দেওয়া আছে। প্রথম যে বিষয়টা হচ্ছে, হ্যাঁ, প্রথম একটা বিষয় আছে কম্প্রিহেন্সিভ একটা বিষয় আছে। তারপর দ্বিতীয় বিষয়টা হচ্ছে শিখন ও শিখন যাচাই। 3 নম্বর বিষয়টা হচ্ছে একীভূত শিক্ষা। 4 নম্বর বিষয়টা হচ্ছে আমার শিক্ষা গবেষণা। তারপরে হচ্ছে আমাদের অপশনাল অল কোর্স। হ্যাঁ, অপশনাল এখানে আমাদের একটি বিষয় আছে, সেটা হচ্ছে যে প্রাথমিক শিক্ষা, ওটা অপশনাল বিষয় আছে একটা। হ্যাঁ, এটার একটা ফি আছে এখানে। সবগুলোর ফি আপনার কত টাকা দিচ্ছেন। তারপর হচ্ছে পাঠদান অনুশীলন 1, পাঠদান অনুশীলন 2 এখানে দেখা যাচ্ছে। এবং ভাইবা, হ্যাঁ, ভাইবা আপনার কত টাকা দিচ্ছেন সবগুলো এখানে ডিটেলস লেখা আছে। তারপরে এইখানে দিয়ে আমাদের মেইন যে আমরা এখানে কিসের জন্য কত টাকা দিচ্ছি সেগুলো এখানে সুন্দরভাবে লেখা আছে। এখানে প্রথম 1 নম্বর হচ্ছে কোর্স রেজিস্ট্রেশনের জন্য আমরা 4,046 টাকা দিচ্ছি। তারপরে এক্সাম ফি দিচ্ছি 315 টাকা, এবং মার্কশিট ফি দিচ্ছি 400 টাকা, এবং প্রফেশনাল সার্টিফিকেট ফি দিচ্ছি আমরা 300 টাকা, এবং রেজিস্ট্রেশন ফি দিচ্ছি 250 টাকা, এবং সেমিস্টার মার্কশিট ফি দিচ্ছি আমরা 100 টাকা। টোটাল 5,411 টাকা আমরা দিচ্ছি। এভাবে দিচ্ছি। এভাবে যদি আমরা দুটো একটু ব্যাকে আসি তাহলে আমরা টোটালটা আমরা এখানে দেখতে পারবো। তারপর এখানে যে আপনার আগের মতো বলছি বিকাশ সিলেক্ট করবেন, বিকাশ হলে পে নাও দিবেন এখানে। আপনি যদি এখানে পে নাও দেন, তারপর পে নাও দিলে আপনি এখানে আহ, আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন এখানে। ইওর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, হ্যাঁ, ওপেন ইউনিভার্সিটি লেখা থাকবে। এই আইডিটা থেকে আপনার টাকাটা কেটে নেওয়া হবে। এখানে আপনি আপনার বিকাশটা বিকাশ থাকবে, সেই বিকাশটা দিলে জাস্ট এখানে একটা কনফার্ম
আর টিপে দিবেন, তাহলে আপনার টাকাটা এবং রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। আর রেজিস্ট্রেশনটা মোটামুটি একটা কমপ্লিট হয়ে যাবে। এখানে টিপ দিলে আর এখানে আপনার নাম্বারটা দিবেন, দিলেই আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।